আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই শীতের দিনে মন ভালো করে দেওয়ার মতন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। চলুন তবে দেখে নিই আজকের পিঠার রেসিপিটি। ফার্স্টেই নিয়ে দিলাম চিনি আর নারকেল। একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আমি ক্যারামেলে পরিণত করব। এখানে আপনি চাইলে যে কোনো ধরনের গুড় ইউজ করতে পারেন। আমার বাসায় গুড় ছিল না, এই জন্য আমি চিনিটাকে ক্যারামেল করে নিয়েছিলাম কালার আনার জন্য। তবে এভাবে পিঠা তৈরি করলেও কিন্তু গুড়ের থেকে কম হয় না, খুব বেশি স্বাদ হয়। এভাবে তৈরি করলেও কালারটাও খুব সুন্দর চলে আসে। তো দেখতে দেখতে ক্যারামেলটা হয়ে আসছে প্রায়। ক্যারামেলটা যখন হালকা ব্রাউন কালার হবে তখনই আমি নারকেলটাকে দিয়ে দেব। নারকেলটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটাকে দিয়ে দিলাম এর সাথে এলাচ আর দারচিনি। এখন এটাকে কিছুক্ষণ সময় পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, একটু আটো আটো হওয়া পর্যন্ত। ভালো করে আঠালো হয়ে গেলে তখন আমি নামিয়ে নেব। পুরটার কালার চেঞ্জ হয়ে এসেছে এবং একদম আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা নামিয়ে একটা সাইডে রেখে দেব। নিয়ে নেবো আরেকটা প্যান, এর মাঝে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে পানি, একটুখানি পরিমাণ মতো লবণ। ফুটতে শুরু করলে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে চাউলের গুঁড়া। আলতো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। এভাবে 5-6 মিনিট রাখার পরে আমি ঢাকনাটা খুলে এভাবে খুব ভালো করে মিক্সড করে নেব। চাউলের গুঁড়িটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে নামিয়ে রাখবো। এরপর আরেকটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এই চিনিটাকে আমি আবারও ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা দিয়ে দুধের শিরা তৈরি হবে, যাতে গুড়ের মতো দেখতে হয়। এই জন্য ক্যারামেলটাকে একটু ব্রাউন কালার করে নিয়ে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে ক্যারামেলটা জমে গিয়েছে। এটা কিছুটা সময় পরেই ছেড়ে দেবে। যখনই দুধটা গরম হতে শুরু করবে তখনই ক্যারামেলটা একদম গলে গিয়ে দুধের কালারটা খুব সুন্দর চলে আসবে। এরপর হাতটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মথে নেব। এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে এবং সফট একটা গোলা তৈরি করে নিতে হবে। এখান থেকে আমি কিছুটা পরিমাণে নিয়ে একটা লেচি কেটে নিলাম। এরপর ছোট ছোট করে রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে ছোট একটা বয়েমের মুখ নিয়ে আমি এরকম সাইজ করে রুটি কেটে নেব। দেন পিঠাগুলো সব একই সাইজের হয়, এই জন্যই আমি এরকম করে নিচ্ছি। আমি যে নারকেলের পুরটা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে পুর নিয়ে আমি কিভাবে শেপ দিচ্ছি পিঠাটার আপনি একটু খেয়াল করে দেখবেন প্লিজ। এটা বলে বোঝানো যাবে না। মুখটাকে খুব ভালো করে চেপে নিয়ে এভাবে হাতের সাহায্যে শেপ দিয়ে ছোট ছোট করে ভেঙে আমি এভাবে পিঠাটাকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন পিঠাটা আমি কিভাবে তৈরি করছি। একই প্রসেসিংয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। দেখতে খুব সুন্দর লাগছে পিঠাগুলো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো বড়ও না একদম ছোটও না, খুব সুন্দর দেখতে হয়েছে পিঠাগুলো। আমি যে দুধের শিরাটা করতে দিয়েছিলাম চুলায়, সেই শিরাটা এখনো আছে চুলাতে। ঘন করতে দিয়েছিলাম দুধটা খুব ভালো করে ঘন হয়ে গেছে। এ পর্যায়ে পিঠাগুলো আমি দিয়ে দিলাম দুধের মাঝে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পরে প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত এভাবে লো আঁচে জাল করতে হবে। 1 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। দুধটা বলক দিলেই আবার নামিয়ে নিতে হবে ঢাকনাটা। এভাবে তৈরি হয়ে যাবে দুধ পুলি পিঠা। খুব স্বাদ আর খুব লোভনীয় এই পিঠাটি। বাসায় একবার হলেও চেষ্টা করবেন। একদমই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আর খুব অল্প উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করেছি। একটি পিঠা আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। অনেক সুন্দর সিদ্ধ হয়েছে পিঠাটি, দুধটাও অনেক ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিলাম আর পরিবেশন করলাম পিঠাগুলো ভেঙে। আপনারা তো দেখতে পাচ্ছেন পিঠার মাঝখানটা কতটা সুন্দর কালার হয়েছে। আমি একটি পিঠা ভেঙে রেখেছি এখানে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।